কান্নাটা থামাও। তোমার এই নাটক বড্ড একঘেয়ে হয়ে যাচ্ছে। একবার ভেবে দেখো, ও তো কম সহ্য করেনি। আপনারা যা খুশি তাই করছেন ওর সাথে, যা খুশি তাই বলছেন ওর সাথে। ও তো মুখ ফুটে একবারও অভিযোগ করেনি। এক মিনিট, যা খুশি তাই করেছি মানে? তোমরা বোঝার চেষ্টা করছো না কেন? আমাদের মতো একটা ঘরের মেয়ে কতটা মানসিকভাবে কোণঠাসা হয়ে গেলে এরকম একটা কাজ করতে পারে। অনুপম, আমার মেয়েটা বিয়ে হয়ে এসে থেকে বাড়িতে তোমার ভাইয়ের কাছে এতটুকু ইমোশনাল সাপোর্ট পাইনি। একটা দিনের জন্য কিন্তু অনুভব আমার মেয়েকে স্ত্রীর জায়গা দেয়নি। তাও স্রেফ বন্যা অনুভবকে ভালোবেসে লড়াই করে যাচ্ছে। ওদের মধ্যে যদি সম্পর্কটা ঠিক থাকতো, মানে স্বামী স্ত্রীর সম্পর্কটা ঠিক থাকতো, বন্ধুত্ব থাকতো, তাহলে এতটা আমার মেয়েকে কোণঠাসা হতে হতো না। সে কিন্তু নিজের হাজবেন্ডের সাথে তার সমস্যাগুলো নিয়ে কথা বলতে পারতো। তার মানে আপনি বলতে চাইছেন যে এতগুলো ঘটনা, যে এতগুলো দিন ধরে বন্যতে এই ঘটনাগুলো ঘটালো, সেগুলো আমার কারণে হয়েছে, তাই তো? চমৎকার। আপনি আপনার মেয়ের ক্রাইমের সাপোর্টে কিন্তু চমৎকার যুক্তি দিলেন। না 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 বাবা, সেভাবে ও বলতে চাইনি। আচ্ছা বাবা, তোমার যে একেবারে কোনো ভূমিকা ছিল না, এটা তুমি জোর গলায় বলতে পারবে? একটু তো নিজেদের সম্পর্কটার দিকে অন্যভাবে তাকালে পারতে। তোমার কাছে যদি আমার মেয়েটা না একটু ইমোশনাল সাপোর্ট পেত না, তাহলে এভাবে ওর অতীতটা সামনে আসতো না। অনুভব, আমি তো আমার মেয়েকে চিনি, ও নিজে থেকে কিন্তু সবটা বলে দিত। বলতে আমি চেয়েছিলাম, সে শুরু থেকে আমি রিসেপশনের রাত থেকে বলতে চেয়েছিলাম, কিন্তু সেই সুযোগ আমি পাইনি। কি করবো বলো, অনুভব তো আর আমার কাছের মানুষ নয়। ভয় পাচ্ছিলাম যদি আমি ওকে সবকিছু বলি আর ও আমাকে ওর জীবন থেকে বের করে দেয়। বলতা, কান্নাটা থামাও প্লিজ। তোমার এই নাটক বড্ড একঘেয়ে হয়ে যাচ্ছে।